আসলে হি ওয়াজ ভেরি ইয়াং প্লেয়ার এবং ট্যালেন্টেড প্লেয়ার, খুব ভালো। হ্যাঁ, তার কাছে আপনার ধরেন অনেক কিছু এক্সপেক্ট করবে, স্পেশালি ইজিপ্ট, এবং আমরা যারা ম্যান সিটি সাপোর্টার আছে অবশ্যই তার দিকে তাকিয়ে থাকবো। এখন ঘটনা হয়েছে আপনার ধরেন এই ম্যাচটা তাদের জন্য ইজি ছিল না। লিভারপুলের মোহাম্মদ সালাহকে যে অবস্থায় দেখেছি বা তার প্রাইম টাইমে মোহাম্মদ সালাহকে যে অবস্থায় দেখেছি, সেই জায়গা থেকে আসলে তিনি অনেক দূরে চলে গেছে। মানে ওই ইম্প্যাক্টটা আমি চিন্তা করে দেখেন, মানে না ওই একা জিতাইতে পারবে না। এবং ওনার রোলটা আমার কাছে এখন মনে হচ্ছে আর্জেন্টিনায় মেসির যেই একটা রোল হবে, এই ওয়ার্ল্ড কাপে তো এখনো নামেন নাই। আমি মোটামুটি নিশ্চিত মেসি যখন নামছেন হি উইল বি প্লেইং অ্যাজ আ ডিপার প্লেয়ার, মিডফিল্ডেরই একটা পার্ট হবেন, মোস্ট লাইকলি হি ওয়ন্ট বি স্টার্টিং সামনের দিকে। সো সালারও যে এখন তার ইন্টেন্সিটি পেস অনেকটা কমে গেছে, বাট তার এক্সপেরিয়েন্স, তার ওই ভিশনটা এখনো খুব আছে। সালার 34 বছর কিন্তু আসবে ওই নিচ থেকেই ইজিপ্টকে হেল্প আউট করার জন্য। সালাহ ওরকম একটা রোলে হয়তো এই ওয়ার্ল্ড কাপে থাকবে, বাট মারমুশের সাথে তার কানেকশনটা খুব ইম্পর্টেন্ট হবে সামনের ম্যাচগুলোতে। তার সালার বয়স হচ্ছে মাত্র 34। এই বছর এই বয়সে মেসি তার সবচাইতে ভালো অবস্থায় থেকে 2022 ওয়ার্ল্ড কাপ জিতেছিল। না, আসলে আপনার এটা ডিপেন্ড করে আসলে সালাহ নিজেকে কিভাবে রেডি রাখছে। এবং একটা আমার কাছে এই জায়গায় একটু খারাপ লাগছে, যেটা লিভারপুল আসলে সে ওইভাবে স্পেশালি সেকেন্ড লিগে এসে গেম টাইম পায় না। এটার জন্য হয়তো একটা ধরেন একটা কম্পিটিশন যে মেন্টালিটি গ্রো করা দরকার ছিল, স্পেশালি প্রিমিয়ার লিগ তো ডিফারেন্ট লেভেলের। সেই ক্ষেত্রে আবার লিভারপুলের মতো টিমে খেলা আসলে এত বছর, তো লিজেন্ড, একদম লেজেন্ড, একদম প্রিমিয়ার লিগের লেজেন্ড, শুধু লিভারপুলের প্রিমিয়ার লিগের। এখন আসলে আপনার ইজিপ্ট আসলে সালাকে দিয়েই আপনার সবকিছু সাজাবে, যেটা ভাইয়া বললো যে ডেফিনেটলি সামনের ম্যাচ থেকে ওইভাবে। আর মামুশের কথা যেটা বললেন, আসলে হি ওয়াজ ভেরি ইয়াং প্লেয়ার এবং ট্যালেন্টেড প্লেয়ার, খুব ভালো। হ্যাঁ, তার কাছে আপনার ধরেন অনেক কিছু এক্সপেক্ট করবে, স্পেশালি ইজিপ্ট, এবং আমরা যারা ম্যান সিটি সাপোর্টার আছে অবশ্যই তার দিকে তাকিয়ে থাকবো। এখন ঘটনা হয়েছে আপনার ধরেন এই ম্যাচটা তাদের জন্য ইজি ছিল না, কারণ এটা বেলজিয়াম টিম, তাদের একটা আসলে ওয়েট আছে, রেপুটেশন, ঐতিহ্য আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে নট ব্যাড স্টার্ট, লুকিং ফরওয়ার্ড, সামনে আরো ভালো করবে।